নমস্কার, নার্সারি অ্যান্ড কৃষি বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদন আমরা কোন কোন বর্ষাকালীন আমন ধানে কী বীজ বপন করব সেইগুলোর উপর। উঁচু জায়গা, মাঝারি জায়গা বা নিচু জায়গা তিনটে ভাবে আমরা জমিকে ভাগ করব। উঁচু জায়গা কোনটা না, যেখানে 1 ফুট থেকে হাফ ফুট থেকে 1 ফুট জল ধারণ ক্ষমতা আছে, যে মাঠে ধান পাকার সময় মোটেই জল থাকবে না, মাটি শুকিয়ে যাবে। ধান গাছের উচ্চতা যেখানে 3 থেকে 4 ফুট হবে, এরকম উঁচু জায়গার ধানগুলো হচ্ছে দুধেশ্বর, ধনুর্বান, স্বর্ণমাসুরি। মাঝারি যেখানে 1 ফুট থেকে 2 ফুট জল জমে থাকবে, ধান পাকার সময় কিছু জল কাদা শুকনো শুকনো ভাব এরকম থাকবে, এরকম জায়গায় ধান গাছের উচ্চতা হবে 3.5 ফুট থেকে 4.5 ফুট এরকম। নিচু জায়গা, সেক্ষেত্রে ধান গাছগুলো হচ্ছে সন্তোষী, জটায়ু বা অনন্যার মতো যে কোনো ধান বীজ। আর নিচু জায়গা বা গভীর জায়গা, সেটা হচ্ছে মালি4, পল্লী4, GS4 বা কমলার মতো ধান বীজ, যেগুলো 1.5 থেকে 3 ফুট পর্যন্ত জল, অর্থাৎ এরকম গভীর জায়গাতে যেখানে বর্ষা শেষে জল জমে থাকবে ধান পাকা পর্যন্ত, জল কাদাতে ধান ছেঁকে কাটতে হয়, এরকম গভীর জায়গাতে আমরা কিন্তু 4 থেকে 5 ফুট উচ্চতার এই ধান গাছগুলোকে চাষ করব, যেটা নিচু জায়গার। তবে এটা তো আমরা ধান বীজ কেনার সময় আমরা জেনে ধান বীজ কিনতে পারি, বা বীজ দোকানদারের কাছ থেকে ধান বীজ কেনার সময় সেটা জেনে নিয়ে কিনতে পারি। কিন্তু বর্তমান বছরে যেটা জানার বিষয়, তাহলে এবছরই আমাদের অনেকের বীজতলা নষ্ট হয়ে গেছে অত্যধিক বর্ষার কারণে। কেউ বা 2বার 3বার করে বীজতলা ফেলেছি, কেউ বা 15 বার বীজতলা ফেলার কোনো সুযোগই পাইনি। এক্ষেত্রে আমাদের তো বীজতলা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে রুইতে হবে। তাই আমাদের অবশ্য জানা উচিত যে নিচু জায়গার ক্ষেত্রে নিচু ধানেরই বীজতলাকে রোপণ করব, উঁচু জায়গার ক্ষেত্রে উঁচু ধানেরই বীজতলা বপন করব, বা মাঝারির ক্ষেত্রে মাঝারি বীজতলাই বপন করব। কোনোভাবে নিচু জায়গায় দুধেশ্বর, ধনুর্বান, স্বর্ণমাসুরি এগুলো দেবো না। আবার উঁচু জায়গায় মালি4, পল্লী4, GS4, কমলার মতো কোনো বীজতলা দেবো না। আর মাঝারি ক্ষেত্রে সন্তোষী, জটায়ু, অনন্যা ছাড়া অন্য কোনো বীজতলা উঁচুতে বা নিচু জায়গাতে দেবো না। কারণ আমরা খুব সহজ প্রাপ্য হয়ে গেলে যেখান থেকে যেমন পারি বীজতলা বপন করে দিই, তাতে প্রায় 75% ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই অবশ্যই বীজতলা না পেলে নাই বা চাষ করুন, কিন্তু যদি পান অল্প করে পাতলা করে বীজতলা দিয়েও আপনারা রুইয়ে ফেলতে পারেন, কিন্তু উঁচু, মাঝারি ও নিচুকে জেনে। ধন্যবাদ।